নিজেদের পুকুরের চিংড়ি মাছ, অর্থাৎ এই চিংড়ির স্বাদটা অবশ্যই একটু আলাদা মনে করেন, কেননা মাত্র ধরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ জাল দিয়ে খাওয়ানো হয়েছে। অনেকগুলো খাওয়া দেওয়ার পরেই এই চিংড়ি মাছগুলো উঠেছে। তবে চিংড়ি মাছের জন্য একটু বেশি কষ্ট করার আগে সবাই বুঝতে পারেন, জানেন। যাই হোক, আমরা বাড়ি বসে জালটা ছাড়াচ্ছি। আর এখানে কতগুলো মাছ আছে তা তো দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে এই যে ছোট মাছগুলো, এই মাছগুলো যে কি স্বাদই আর কত সুন্দর, সেটা যদি আপনারা মরমর করে ভেজে তারপরে খান তাহলেই বুঝতে পারবেন। আর যদি নিজেদের ঘের থাকে তাহলে তো কোনো কথাই নেই, বা যদি পুকুর থাকে সেখান থেকে যদি মাছ ধরে নিয়ে আসেন তাহলে তো বুঝতেই পারবেন যে তাজা মাছের রান্না কতটা মজাদারদায়ক। যাই হোক, তো চলে যাচ্ছি আমরা এখন এই মাছগুলো খোঁড়ার জন্য, দেখি এখানে কয়টা চিংড়ি মাছ পাওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা এখন দেখে নিচ্ছি এখানে অনলি কয়টা, 6টা চিংড়ি মাছ পাওয়া গেছে। 6টা চিংড়ি মাছ দিয়ে কী করা যেতে পারে ভাবছি, কি আর করবো, তাহলে একটু চিংড়ি মাছের মালাইকারি করে নিই। চিংড়ি মাছের মালাইকারি করতে লাগবে আপনার হচ্ছে নারকেল, অর্থাৎ নারকেলের দুধ। এমনি দুধ দিয়েও হয়, আর নারকেলের দুধই আমরা নিব, তাতে একটু বেশি স্বাদই হবে আর বেশি সুন্দর লাগবে। তো আমরা চলে এসেছি কেটে কুটে কড়াইয়ের কাছে। এখন এখানে হালকা পরিমাণে আপনার জিরা বাটা আর ঝাল বাটা, মাছটা তার আগে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, বেশি পরিমাণে ভাজা যাবে না। আর এখানে যা যা মশলা, লবণ টবণ, হলুদ যা যা লাগে টুকটাকভাবে দিয়ে দিয়েছি। এই দেখুন, আমার এখানে আছে হচ্ছে নারকেলের দুধ, অর্থাৎ নারকেলটা সুন্দর করে বেছে ঠিকঠাক করে ওখান থেকে নারকেলের দুধ বার করে নিয়েছি। সবাই তো অবশ্যই বোঝেন এটা। আর এখানে ফোড়ন হিসেবে আপনার জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি, মানে আমি এক তেলেই সুন্দর করে নামিয়ে নেব। তার জন্য চিংড়ি মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, সবাই জানেন হয়তো বা। আর এরপরে দিয়ে দেবো কি, নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু নাড়তে থাকি, মানে কত সহজেই রান্নাটা হয়ে যাবে। তার ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে পরিমাণের মরিচ খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন, সেই পরিমাণে দিয়ে দেবেন। যাই হোক, এবার সুন্দর করে উতরাচ্ছে দেখুন। এর ভিতরে আমি কী করবো, আমার চিংড়ি মাছগুলো সুন্দর করে ছেড়ে দিব। চিংড়ি মাছ ছেড়ে দেওয়ার পরে অনেক সময় মানে আমার যতটুকু পরিমাণের জাল লাগবে, আগুনের আঁচটা তো অনেক সুন্দর আছে, সেই পরিমাণে আমি জাল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছু সময় ঢেকে রাখবো, সুন্দর করে কিছু সময় ঢেকে নেওয়ার পরে অনেকগুলো গোলক আসার পরে দেখবো কি আমার স্বাদে রান্নাটা কমপ্লিট। এখন আস্তে আস্তে রান্না দেবো। তো নাড়তে থাকতে কিছু সময় পরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবং এটা যে আসলে অনেক স্বাদ, সত্যি অনেক স্বাদ এবং অনেক সহজ রান্না। আপনারা যেভাবেই পারেন রান্না করে দেখবেন, সেই স্বাদ হবে। ওকে গাইস, ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন। গুড নাইট।